Hello and what's up guys? This is the MLA Prantan. Welcome to my new another vlog video. আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। সেখানে আমরা দেখবো পাঁচগাঁও বর্ডার এবং হচ্ছে এর আশেপাশে যা পিকনিক স্পট গুলো আছে সেগুলো দেখবো। আর সাথে আছে আমার ছোট ভাই জয় এবং আমার বন্ধু সে আর্মি, আর সাথে আছে হচ্ছে প্রণয়। আমরা এখন চলে যাচ্ছি সেই রাস্তা দিকে। আপনাদেরকে সকলকে একটা কমপ্লেন একটা ট্যুর প্ল্যান থাকে বোঝে কত টাকা করে লাগে। আমরা নেত্রকোনা রেল স্টেশন থেকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে রাজুর বাজার যাবো, এখানে 20 টাকা করে আপনাদের ভাড়া নেবে। ওখান থেকে আপনারা দেখি কি নেওয়া যায়, হয়তো বাইক নেবো না হয়তো কোনো একটা সিএনজি টিএনজি আরো ফ্রেন্ড আসতেছে ও অ্যাড হবে আমাদের সাথে, তারপর আমরা প্ল্যানটা করবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমরা সবকিছু দেখাবো আপনাদেরকে। অবশেষে আমরা নেত্রকোনা রাজুর বাজার থেকে আমাদের সিএনজি সারাদিনের জন্য রিজার্ভ করে ফেললাম। সেটা আমাদের কাছ থেকে নিয়েছে 2000 টাকা। এখন আমরা আমাদের কলমাকান্দা যা আছে আশেপাশে সবকিছু ঘুরে দেখাবে উনি, দেখে তারপর আবার আমাদেরকে রাজুর বাজার এসে নামাই দিবে। এখন আমরা আমার বন্ধু আগে যাকে বলেছিলাম আসবে সে চলে এসেছে। এখন আমরা সেই উদ্দেশ্য যে আপনারা আমার সাথে থাকেন এবং আমরা সবকিছু ঘুরে দেখাবো। সিএনজি দিয়ে আসতে আসতে আমরা কলমাকান্দা চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে কলমাকান্দার যে পাঁচগাঁওয়ের যে পাহাড়গুলো, এই সিএনজিটা আমাদের অনেক হেল্পফুল ছিল এবং আমাদের সামনে একটা অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সকলেই। এই যে মহিষগুলো ওই বাইকটাকে নিয়ে এত সুন্দরভাবে দৌড়াচ্ছে বলা বাহুল্য। আমরা যখন এই যে পাঁচগাঁও চলে আসলাম বর্ডার এলাকায়, তখন একটা ঘটনা আমাদের সাথে ঘটে যায়। আমরা জানতাম না যে পাঁচগাঁও যে এখন এই যে বর্ডার ঘাটে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সো আমরা সবাই এক্সাইটেড ছিলাম, আমি আমার এই যে বন্ধু ভাইয়েরা মিলে যাচ্ছিলাম। বাট যখন আমরা এই যে সামনের দিকে যাই তখন জানতে পারি যে ওখানে কেউ ঢুকতে দিচ্ছে না। কলমাকান্দা গিয়েছিলাম, মানে পাঁচগাঁও গিয়েছিলাম, ওখানে ঢুকতে দেয় নাই। এখন দেশের প্রবলেমের কারণে ওখানে ঢুকতে দেয় নাই। তারপর আসছে হচ্ছে পাতলাবন, এখানেও বিজিবি দাঁড়ানো, কেউ কোথাও ঢুকতে দিচ্ছে না। তাও একটু বাংলাদেশের সীমা যেখানে যেখানে আছে সেই পর্যন্ত একটু একটু আরো অনেক দূর থেকে তারা এই যে না করে দেয় যাতে ভিতরে না ঢুকি। বিএসএফ অনেক ঝামেলা করে, বিজেপিও ঝামেলা করতেছে আমাদেরকে। সো আমরা আশপাশটা দেখতেছি, কোথাও পাহাড়ে এখন পর্যন্ত উঠতে পারলাম না। দেখি এখানে কি হয়। এখানে না করছে আমাদের বেশি দূরে যাওয়ার জন্য, আমরা এই পর্যন্তই আছি, সীমাবদ্ধ আছি। এখনকার সময়টা যে ট্যুর প্ল্যানটা, এটা কি বলবো, শুধু শুধু টাকা নষ্ট করা। বেশি একটা দূরে যাওয়া যায় না, কোথাও উঠা যায় না, পাহাড়ে উঠা যায় না। এরকম ভাবেই আপনাদেরকে ট্যুর প্ল্যান করতে হবে যদি আসেন এখন এই যে কলমাকান্দা, পাঁচগাঁও বা হয়েছে গিয়ে কি জানি বলে পাতলাবন। এদিকে আশপাশটা সব জায়গায় বিএসএফ বিজিপি ওরা কঠোর ভাবে আছে, দায়িত্ব পালন করতেছে কঠোর ভাবে। সো আপনাদেরকে খুব কষ্ট করে একটু এরকম জায়গাগুলোতে মেনটেন করতে হবে। এই পাতলাবন দেখার পর হঠাৎ করে প্ল্যান করলাম যে না, এখান থেকে চলে যাব। তো কোথাও যেহেতু পাহাড় দেখতে পাচ্ছি না, তাই আমরা গোবিন্দপুর দিয়ে যাব। গোবিন্দপুরে চেঙ্গি মন্দির ওই পাশটায় আমি একবার গিয়েছিলাম, ওখানে কোনো বিজিপি দেখতে পাই নাই, তাই ওই সাইডটা গিয়েছিলাম পাহাড় দেখার জন্য। সো আমরা গোবিন্দপুরের ওই যে রানীগাঁওয়ের এদিকে যাব। অবশ্যই আমরা লেঙ্গুরা যে চেঙ্গি মন্দির, সেই মন্দিরে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড় উঠবো। এই হলো সেই ঐতিহ্যবাহী মন্দির, চেঙ্গি মন্দির। ফাইনালি আমরা পাহাড়ের উপর। এত সুন্দর ভাই, মনোরম পরিবেশ। ওয়াও, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাশে ইন্ডিয়ান পাহাড়। আমরা এখন আছি বাংলাদেশে। বাংলাদেশ পাহাড় দেখতে দেখতে এখন সকলে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি প্রায়। আমাদের সাথে আরেকজন ভাই, আমাদের টিমমেট একজন জয়েন করেছে, এই যে উনি হচ্ছেন আমাদের এক বড় ভাই, ব্রাহ্মণবাড়ি থেকে উনি এসেছেন, আমাদের অনেক কাছের এক বড় ভাই। সো আমরা এখন ওনাকে সাথে নিয়ে আমরা সবাই ঘুরছি। সাথে আছে জয়, আর্মি সাহেব, আমাদের আর্মি সাহেব জয়, এবং আমাদের হচ্ছে লাইন কর্পোরাল হচ্ছে ইমরান সাহেব। আমরা অনেকেই আছে এই পাহাড়ের উপরে। এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে সর্বশেষ পাহাড়। সাথে হচ্ছে ইন্ডিয়ান আরেকটি পাহাড়, যেটি হচ্ছে বয়ারাতারটা দেখা যাচ্ছে একটু একটু করে। আমরা সকলে এখান থেকে দাঁড়িয়ে যে ইন্ডিয়াটা করছি, কারণ ওখানে তো যাওয়া আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব না। এই পাহাড়টা হচ্ছে বাংলাদেশের একটা বড় পাহাড় মোটামুটি বলা যায়। আর আশপাশটা দেখেন এত সুন্দর। আর নিচ থেকে এখন মানুষের পর্যটকরা সকলেই এই জায়গায় চলে আসতেছে, কারণ বাংলাদেশের কোথাও যে বিজেপি ঢুকতে দিচ্ছে না, তাই সবাই এই পাহাড়টাতে আসতেছে, কারণ এই পাহাড়ে কেউ কোথাও বাধা দিচ্ছে না। আমিও এদিকে ঘুরতেছি, দেখাচ্ছি সবাইকে এবং এই পাহাড়গুলা কি
এটা কিন্তু হচ্ছে মেইন পাহাড় না, যেটা মেইন পাহাড় ছিল ওই যে পাঁচগাঁও, ওটাতে উঠতে দেয় নাই, তাই সবাই এই যে গোবিন্দপুরের এই রানীগাঁও, এই এলাকাটার নাম হচ্ছে রানীগাঁও, এই রানীগাঁও সবাই ঘুরতে আসতেছে। আর এই পাহাড়টা বাংলাদেশের ভিতরে আছে, এখানে কোনো বিজেপির আমাদের প্রবলেম করতেছে না, তাই সকলে এখানে ঘুরতে আসতেছে। আশপাশটা দেখো, আশপাশটা সবটা হচ্ছে বাংলাদেশের বাহিরে, আর এটাই শুধু বাংলাদেশ। ওয়াও! আর এই পাহাড় দেখে দুটি মনের কথা তো বলাই যেতে পারে। পাহাড়ের বিশালতাটাই হচ্ছে আমাদের লাইফের অর্জন। এটাকে যারা আপনারা উপভোগ করতে পারবেন তাদের এই দুঃখ দুর্দশা কোনো কিছু থাকবে না। লাইফটাকে এনজয় করতে হবে। পৃথিবীটা অনেক সুন্দর, আপনারা সকলে চেষ্টা করবেন পৃথিবীটাকে ঘুরে দেখার জন্য। ভালোবাসা কখনো কোনো কমতি রাখতে নেই, সেরকমই আমরা যদি কোনো মানুষের পিছনে না দৌড়ে যদি প্রকৃতির পিছনে দৌড়ি, তাহলে আমাদের এই ভালোবাসাটা সার্থক হবে। কারণ প্রকৃতি কখনো আপনার সঙ্গে বেইমানি করবে না, আর মানুষ আপনার সাথে বেইমানি করবে। ভালোবাসতে হলে সকলে এই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির উপরে আর কোনো কিছুই নেই। নদীর স্রোত এবং সময় কারোর জন্যই অপেক্ষা করে না, তেমনি আমাদেরও সময় পুড়ে এসেছে, আমাদেরকেও নেমে যেতে হবে এই পাহাড় থেকে। আমাদের নেক্সট গন্তব্য ছিল সাত শহীদের মাজার। জয়, সে আমার ভাই, সে আর্মিতে চাকরি পেয়েছে, সে ছুটি পেয়ে এসেছে, যার জন্য মূলত আমাদের এই ট্যুর প্ল্যানটা করেছি। ও আসছে অনেকদিন পর, 9 মাস পর। এখন আমরা সকলেই ওই দিকে রওনা করে দেব। লেঙ্গুরা চলে আসলাম। আমরা এতক্ষণ ছিলাম কলমাকান্দার রানীগাঁও যে এলাকাটা, ওইখানে ছিলাম। ওইখানে পাহাড় দর্শন করার পর আমরা এই যে লেঙ্গুরা বাজারে একটা হোটেলে খাবার দাবার সেরে তারপর এখন আমরা চলে আসলাম সাত শহীদের যে মাজার আছে ওটা দেখার জন্য। কেন অনেক পর্যটক আসে মোটামুটি, আমরাও যাচ্ছি, দেখে আপনাদেরকে ওটা দেখাবো। আশা করছি সকলেরই ভালো লাগবে, তো সকলে আমার সাথেই দেখুন। সামনে দেখা যাচ্ছে ওইটাই সাত শহীদের মাজার। এটাই হলো সেই সাত শহীদের মাজার, যা দেখার জন্য আমরা চলে আসলাম এখানে। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা আমাদের যে আশপাশটা সবটা ছিল ইন্ডিয়া। এটাই হলো সেই সাত শহীদের মাজার। এখানে 7 জন একসাথে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিল বলে এই মাজারটাকে সাত শহীদের মাজার বলা হয়। আর এর বাইরে ইন্ডিয়া, কারণ লেখা আছে বাংলাদেশি মানুষের সামনে অতিক্রম করবেন না, আদেশক্রমে অধিনায়ক নেত্রকোনা ব্যাটালিয়ন এক্সপ্রেস বিজিবি। তো পাঁচটা হচ্ছে ইন্ডিয়া। এটা হলো সেই নদীটার ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশ হচ্ছে বাংলাদেশ। আমরা আছি এই পাশে, ওই যে ওই দিক বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। দেখতে দেখতে আমাদের সময় পুড়ে আসছে এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।